হ্যালো, সবাই কেমন আছো? আমি আবার ফিরে এসেছি আমার রান্নাঘর নিয়ে। আজকে আমি রান্না করছি সেই ছোটোবেলাকার মিষ্টির দোকানে কচুরির সঙ্গে খাওয়া আলুর তরকারি। চেষ্টা করতে পারি, হয়তো ওরকমই হবে। তোমরাও পরে কিন্তু দেখার পর ট্রাই করে দেখবে। চলো, তার জন্য কি কি লাগছে দেখে নিই, কী কী করতে হবে দেখে নিই। আমি এই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এরকম টুকরো টুকরো খোসা শুদ্ধ কেটে, আর একটুখানি মটর সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এরপর চলো দেখি কি কি করা হয়। তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল। এতে আমি লঙ্কা দেব, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা কুচি মানে ঘষে, আর দিলাম অল্প হিং। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি মশলাগুলো: হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর লবণ। এরপর এটাকে একটু নাড়তে হবে। আমি অল্প চিনিও অ্যাড করব। এরপর আমি অ্যাড করব আলু সিদ্ধগুলো, এরপর অ্যাড করব মটর সিদ্ধ। বারবার বলে দিচ্ছি, আমি যখন মশলাগুলো মিশিয়েছি আমি কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে রেখেছি, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে দিতে দিতে, আর তেতো হয়ে যাবে। আর এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করেছি। আলু আর মটরগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল দেবো সামান্যই, কারণ এগুলো সবগুলোই সিদ্ধ করা। আমি জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হলো একটু কসৌরি মেথি, জাস্ট অল্প কসৌরি মেথি অ্যাড করে দিলাম। এবার এটা ফুটবে আর ঝোলটা একটু গাঢ় হবে, তারপরে নামিয়ে দেবো। এই যে আমার দোকানের স্টাইলের কচুরির সঙ্গে খাওয়া আলুর তরকারি রেডি। তোমরা একবার কিন্তু খেয়ে অন্তত ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে। আর আমি আবার এরকমই ঘরোয়া কিছু খাবার নিয়ে ফিরে আসছি, রান্না নিয়ে ফিরে আসছি আবার নতুন ভিডিওতে। তার আপাতত সবাইকে টাটা।